আমরা আশুরা আশুরা আমাদের কাছে শুধু আগের যুগের যে ইতিহাস আছে সেগুলোর জন্য দামি, সাথে আমাদের জন্য আরো দামি, সেখানে কারবালা জড়িত আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা রোজা রাখবো দুটি, এমন অনেক বান্দা আছে কমপক্ষে 10 দিন রোজা রাখে, যে এইরকম বান্দাও আছে আহলে বাইতের স্মরণে অনেকেই রোজা রাখে। নফল রোজা রাখলে কোনো অসুবিধা নাই, ভালো কাজ, সওয়াবের কাজ, কোরআনুল কারীমের তেলাওয়াত করব, সেদিন দান সদকা করব, যা পারি যার তৌফিক অনুযায়ী এতিম মিসকিনকে খাওয়াবো, নিজের পরিবারে অন্য দিনের চেয়ে একটু ফরাগতের সাথে খাবো। আল্লাহর হাবিব বলল এরকম করলে তার রিজিক আল্লাহ বরকত দিবে। এতিম মিসকিনকে খাওয়ালে, কাউকে কাপড় চোপড় দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকে, ব্যবসা বাণিজ্যে বরকত দিবে। আমালে সালেহা, এভাবে যত আমালে সালেহা আছে এগুলা নিয়মিত আমরা যা করি তার চেয়ে ওই দিন আরো বেশি বেশি বাড়িয়ে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, আমিন। 9-10 রাখবো অথবা 10-11 তারিখ রোজা রাখবো, একসাথে দুইটা না পারলে গ্যাপ দিয়ে হলেও রাখবো, অসুবিধা নাই, কিন্তু দুইটা রাখতে হবে। কয়টা রাখতে হবে? দুইটা রাখতে হবে, কারণ এই দিন ইহুদিরা রোজা রাখে। আশুরার দিন কারা? ইহুদিরা একটা রোজা রাখে। কয়টা রোজা রাখে? একটু ইহুদিরা একটা রোজা রাখে, সেই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে বলছেন দুইটা রোজা রাখার জন্য। আমরা 9-10 অথবা 10-11 বুধবারে আশুরা, বুধবারে না, বুধবারে আশুরা, মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি আমরা রোজা রাখবো, দান সদকা করব, ভালো কাজ করব, নফল নামাজ দোয়া পড়ব, কোরআনুল কারীমের তেলাওয়াত করব, মা বাবার সেবা করব, পরিবারে অন্যদিন যা খায় তার চেয়ে পরাগতে আমার তৌফিক অনুযায়ী খাবো। আবার কুরআন লড়াই জানায় প্রতিদিন দিতে যাই, কুসংস্কার, এগুলা তো একটা নিছক একটা কুসংস্কার, খুব খারাপ কাজ, খারাপ কাজ। এই দিন বিশাল মহত্বের দিন, এই দিন কুরআন লড়াই দিলে এই শতানে বুদ্ধি শতানে দিয়ে দেবো দিন, এই হন মানুষের মাথার শতানে ঢুকে দিয়ে এই শতান যারা গে দিত না, এত বিশাল মহত্বের এই দিন, এদিন কুরআন লড়াই দেওয়ার দিন, নাউজুবিল্লাহ মিনাজ জালিম। বয় বাকলিয়ার ওখানে ভিতরে বিভিন্ন জায়গা আছে, সেখানে মোরগের লড়াই দেয়, নাউজুবিল্লাহ। এগুলো বড় অসভ্য কাজ, খারাপ কাজ, নিচক কাজ, এসব কাজ আমরা করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ভালো খাবারের ব্যবস্থা করবো। তো এরা হালুয়া রুটি বানালে কস্তরা দিল না, হালুয়া রুটি বানালে সাহিত্য মুসল্লির হয়ে দিবে বেদাত, কে বেদাত দিবে হারাম না, এক মুসিবত আছে। যে মনে হয় তার তো তৌফিক অনুযায়ী যে তোর মানে তোর গরিবদের অসুবিধা নেই, হাইয়ান গড়াগড়ি বললে ফরজ ওয়াজিবের কোনো বিষয় নয়। ভালো খাবার আয়োজন করে রাসূল পাক বলল সেদিন ফরাগতের সাথে খাবে, ভালো খাবার খাবে, আল্লাহ রিজিকে বরকত দিবে। বেশি না পারলে একজন হলো মেহমান খাওয়াবেন, মিসকিনকে খাওয়াবেন, এতিমকে খাওয়াবেন, যার যতটুকু সম্ভব এভাবে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার বারাকাত ফজিলত আমরা যেন হাসিল করতে পারি, আহলে বাইতের মহব্বত যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন।